গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যাব আমি রাসের মেলায়। আমরা যাচ্ছি 4 জনে, আমার বাবা, মা, দাদা আর আমি। আমার বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা ট্রেন ধরার জন্য স্টেশনে অপেক্ষা করছিলাম। এই ট্রেন এসে গেছে, আমরা এই ট্রেনে উঠব। এবার যাব আমরা মেলায়। এই সেই রাসের মেলা যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমার বাবা অবশেষে আমাদেরকে মেলায় নিয়ে আসলো। চারিদিকে অনেক দোকানপত্র, যেটা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার মাধ্যমে। আমি এবার খাবো পাপড়ি চাট, যেটা আমার বাবা আনতে গেছে। আর পাপড়ি চাট চলে এসেছে, আমরা এবার খাবো পাপড়ি চাট। আর কার কার পাপড়ি চাট খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করবে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা যাবো এবার জিনিসপত্র কিনতে। যেটা আমার জিনিসপত্র অনেক কিছু, হার, কানের চুড়ি, কিন্তু আমি কিছুই কিনিনি। শুধু 3 রকমের জিনিস আমি কিনেছি। আর আমার সামনে ছিল মহাকাল বহুরূপী, যেটা আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখালাম। আর আমি দেখছিলাম নানান রকমের সাজার জিনিসের দোকান। আর বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা কিনব। এত দোকান আর এত সাজের জিনিস, তাই এখান থেকে বেশি কিছু কিনলাম না, মাত্র 3টে জিনিসই কিনলাম, যেটা আমার খুবই ভালো লেগেছে। জিনিসপত্র কিনে মেলায় ঘুরে আমাদের খুব খিদে পেয়ে গেছিল আর খুব রাতও হয়ে গেছিল। তাই আমরা যাচ্ছি আনলিমিটেড বিরিয়ানি খেতে। তোমরা কি কেউ আনলিমিটেড বিরিয়ানি খেতে চাও? তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর অনেক দোকান ছিল, নানা রকমের জিনিসপত্র 20 টাকা, বাসনপত্র, আরো অনেক কিছু। তার মধ্যে আমিও কিছু কিনলাম। আর আমার এই মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি খুব একটা ভালো ব্লগ করতে পারি না, তাই আমি চেষ্টা করলাম করতে পারতে। চলো এবার বিরিয়ানি খাবো। আমি এবার বিরিয়ানির দোকানে ঢুকলাম। তোমরা কি কেউ আনলিমিটেড বিরিয়ানি খেতে চাও? তাহলে আমাকে কমেন্টে জানাও। আমি তাহলে এই দোকানের ঠিকানা তোমাদের ডিটেলসে জানাবো। তাহলে আজকের মতন টাটা, শুভরাত্রি। যদি এই ব্লগটা ভালো লাইক হয়, তাহলে আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।